আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এখানে লেকের পাড়ে কত ধরনের খাবার আমরা দেখতেছি। আমি অনেক সময় ভাবি যে খাবারগুলো কে খায়, এত ময়লা উঠতেছে, কিন্তু দেখি আসলে অনেক মানুষই এভাবে খাবার খায় এবং অনেক তৃপ্তি নিয়ে খায়। অবশ্যই তাদের হয়তোবা কোনো সমস্যা হয় না, এই জন্যই খায়। তো এই যে সাদাত সায়মা এত পরিমাণে জ্যাম যে একটু গাড়িতে ওঠার পরই তারা ঘুম ঘুম ভাব। তো সাদাত ঘুমায় নাই, সায়মা মোটামুটি ঘুমায় গিয়েছে। আর এত ব্যাগ হয়েছে আমাদের যে গাড়িতে জায়গা হচ্ছিল না। তারপর আমরা অনেক জ্যামে পড়ছিলাম। যদি ট্রেন একটু লেট না হইতো তাহলে আমরা হয়তো বা ট্রেনে উঠতেই পারতাম না। তারপর এসে দেখি 2 ঘন্টা ট্রেন লেট। তো আমরা এখানে একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম। তারপর এখানে আমরা কিছুক্ষণ থাকার পর ট্রেন স্টেশন কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়াবে সেটা আমাদের বলে দিচ্ছিল। এখন আমরা 5 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম, কিন্তু ট্রেন মেবি 6 নম্বর প্ল্যাটফর্মে আসতেছিল। তো আমরা এখানে একটু বিশ্রাম নিলাম, একটু পানি খাইলাম। তারপর আমরা এখানে একটু ছবি টবি তুলতেছিলাম বাচ্চাদের নিয়ে। অনেক দিন পর আমরা স্টেশনে এসেছিলাম। তো তারপর যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি। শোয়েব বাবা তো অনেক খুশি, কারণ ও এখন একটু বড় হয়েছে, ও বুঝতে শিখছে। তো এই যে ওর 2জন সামনের সিটে, আমি আর সায়মা পিছনের সিটে। আর সবচেয়ে বড় কথা, ওরা খুশি হচ্ছিল যে ওর বাবা সাথে আছে। তারপর আমরা আস্তে আস্তে প্রায় 2টা বেজে গিয়েছিল। পরের দিন সকালে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল, ওগুলা ভিডিও আমি পরে আপলোড করব। তারপর 2-3 দিন পর আমরা ঘুরতে গিয়েছিলাম আমার খালামণির বাসায়। তো আমরা ভ্যান গাড়িতে চড়ে যাচ্ছিলাম। এই যে মাঠে আলু, বিভিন্ন সবজি, এই যে আলুর গাছ, বিভিন্ন সবজি চাষ হয়েছে। দেখতে অনেক ভালোই লাগতেছে। শহর থেকে গ্রামের এরকম খোলামেলা পরিবেশে গেলে আসলে আমার কাছে অনেক ভালো লাগে। মনে হয় যে একটু শান্তির নিঃশ্বাস নিতে পারি। আর নিজের জেলা, নিজের গ্রাম সবার কাছেই অনেক প্রিয়। আমার কাছেও অনেক প্রিয়। সেখানে গেলেই মনে হয় শান্তি। তারপর আমরা বাসে উঠে পড়লাম। উঠে যে রাস্তার 2 পাশে এরকম সারি সারি গাছ, নদী, এগুলা দেখতে অনেক ভালো লাগতেছিল। পড়ন্ত বিকেলে সূর্যটা ডোবা ডোবা ভাব ছিল। তারপর বাসের মধ্যে সবাই নাটক দেখতেছিল। আর শোয়েব বাবা তো ঘুমিয়ে গিয়েছিল বাসে উঠেই। ছোট বাচ্চারা সবসময় বাসে উঠে ঘুমায় যায়, বা যে কোনো কোথাও গেলে দেখি আগে থেকেই ছোট বাচ্চারা ঘুমায় যায়। তো এরকম করতে করতে আমরা এই যে প্রায় কাছাকাছি চলে আসছি। আর সাদাত বাবা এই ভিডিওগুলো করতেছিল আর বলতেছিল যে মা দেখো অনেক সুন্দর লাগতেছে। তারপর আমরা খালামণি বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7:30 বেজে গিয়েছিল। এখন প্রায় সন্ধ্যা হয়েছে। আর আমি এবার যত পরিমাণে আলু চাষ করতে দেখছি, অন্যবার এত পরিমাণে দেখি না। আলুর দাম বেশি বলেই মনে হয় এত আলু চাষ করছে সবাই। তারপর আমি ওখানে সকালে ভোরে উঠে যে গুড় বানাই সেখানে গিয়েছিলাম, যে আমি নিজে চোখে দেখে সেখান থেকে গুড় কিনবো। তো যারা রস সংগ্রহ করে, খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় বানায়, ওরা নাটোর থেকে সেখানে গিয়েছিল। পুরা সিজনটাই ওখানে গিয়ে এরা বিভিন্ন গাছ থেকে রস সংগ্রহ করে গুড় বানায়। তো এই যে অনেকক্ষণ ধরে এগুলো জ্বালাতে হয়। আমি দাঁড়াইছিলাম, দাঁড়ায় থাকতে থাকতে আবার বাসায় গিয়ে আবার আসছি। তারপরে এসে দেখি যে গরম গরম গুড়গুলো এরা বিভিন্ন সাইজের হাঁড়িতে দিয়ে বিভিন্ন সাইজের তৈরি করতেছিল।
আমি ভাবলাম এগুলো জমতে মনে হয় অনেক সময় লাগবে, কিন্তু না, কিছুক্ষণের মধ্যেই প্রায় 20 মিনিটের মধ্যে জমে গিয়েছে। এখানে মোটামুটি একটু ঠান্ডা করে তারপর ওরা ওই ফার্মাগুলোতে ঢেলে বিভিন্ন শেপ তৈরি করে। তো এখানে আমি দাঁড়ায় আছি যে এগুলো উঠাইলে আমি এগুলো কিনে বাসায় যাব, কারণ বাজারে এত পরিমাণে ভেজাল গুড় খাওয়ার ইচ্ছা হয় না বাজার থেকে কিনে। এই জন্য আমি গ্রামে গিয়ে ফ্রেশ গুড়টা কিনতেই পছন্দ করি, এবং এটা স্বাদেও বাজারের গুড়ের তুলনায় অনেকটা ভালো। 2 ছেলে, বাবা সবাই মিলে এরা এসেছে সিজনে গুড় তৈরি করতে। এটাই এদের বিজনেস। এই তো সবাই গুড় দেখতে এসেছে। তারপর আমরা গুড় আনার পর এটা হচ্ছে, আমি একটু বিকেলে ঘুরতে বের হয়েছিলাম খালামণির গ্রামে। খালামণির বাড়ির সামনে এই বড় পুকুরটা, ঘরে বসে থেকে মনে হয় যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল। তারপর আমরা বের হলাম। বিকেলের ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল। এই যে এখানে একটা দোলনা আছে, সবাই মিলে দোলনা খাইতেছিল। আর এইটা আমার খালামণির মাটির 2 তলা বাড়ি। এই বাড়িগুলো আসলে এখন দেখাই যায় না, কিন্তু নওগাঁ জেলাতে এই বাড়িগুলো বেশি দেখা যায়। বাড়িগুলো শীতের সময় গরম আর গরমের সময় ঠান্ডা। এই মাটির ঘরগুলো খুবই সুন্দর। এই যে শোয়েব বাবা দোলনাতে ওঠার চেষ্টা করছে। বড়দের সাথে সেও দোলনা খাবে। এই যে পেঁপে ধরেছে, সুন্দর সুন্দর ফুল ফুটছে। এই যে ও কোনো কিছুতে দোলনাতে বসতে পারতেছে না, এমন কষ্ট করে বসে আছে, পড়ে যাবে ভাব। কিন্তু ও চেষ্টা করতেছে যে কিভাবে দোলনাতে বসে দোল খাওয়া যায়, এরকম তো ও কখনো দেখে নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।